আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার বাজেট 2.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকার ভেতরে, তাহলে আমি কোন বাইকটা চুজ করব এবং কোন বাইকটা কিনবো, তাহলে আমি নিঃসন্দেহে 4-5টা বাইক যে রাখবো সেই 4-5টা বাইকের বাকেট লিস্টে এই 2টা বাইক অবশ্যই থাকবে। এই 2টা বাইক যেরকম ফিউচারিস্টিক সেই রকম মার্ভেলাস পাওয়ার জেনারেট করে এবং বাংলাদেশের রাস্তায় রিয়েল বিস্ট হয়ে উঠেছে। আমার ডান সাইডে আছে হোন্ডা হর্নেট 2.0, যেটা নাকি 3 লক্ষ টাকার কিছুটা কম, 2,89,000 টাকা। আমার বাম পাশে আছে হিরো থ্রিলার 4B, যেটার দাম 2,55,000 টাকা হলেও ঈদ উপলক্ষে দামটা কিন্তু ওরা কমিয়ে 2,35,000 টাকায় করেছে। দ্যাট মিন্স আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমার বাজেট 2,30,000 টাকার আশেপাশে থেকে শুরু করে 3 লক্ষ টাকার ভেতরে, তাহলে আমি কোন বাইকটা কিনবো, আমি নিঃসন্দেহে এই 2টা বাইক তাদেরকে সাজেশন করব। আজকে এই 2টা বাইকের কম্প্যারিজন রিভিউ করার চেষ্টা করব বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কম্পেয়ার করতে হইলে বা ওভারভিউ দিতে হইলে ফার্স্টে আইসা পড়ে ইঞ্জিনের স্পেসিফিকেশন ওয়াইজ এটা কাগজে কলমে পার্থক্য বোঝা গেলেও এটা রিয়েল লাইফে তেমন কোনো পার্থক্য বুঝবেন না আপনি। তাই বলে এই না যে পার্থক্য নাই, অনেক লেভেলের পার্থক্য আছে, সেটাই আপনাদেরকে খোঁটায় দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। প্রথমেই এটার ইঞ্জিন নিয়ে কথা বলতে হয়। হর্নেট 2.0-তে ব্যবহার করা হয়েছে 184.5 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন। সেক্ষেত্রে হিরো থ্রিলার 4B-তে ইউজ করা হয়েছে 163.something সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন। এটা 4 ভ্যালভের ইঞ্জিন, এটা কিন্তু 2 ভ্যালভের ইঞ্জিন। এখানেই কিন্তু মূলত পার্থক্যটা গড়ে দেয়। এটাতে আপনি মোটামুটি পাওয়ার মানে টপ এন্ডে পাওয়ার পাবেন 17-র একটুখানি বেশি, 8,500 RPM-এ। এটাতে আপনি পাওয়ার পাবেন 16.9, 8,500 RPM-এ। দ্যাট মিন্স খুব একটা যে পার্থক্য সেটা কিন্তু না। 4 ভ্যালভের ইঞ্জিন হওয়াতে এটার সাথে যদি ড্র্যাগ রেসে এটাকে দেই তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই পেরে যাবে, কিন্তু এটা খুব কাছাকাছি থাকবে। মানে বিস্তর পার্থক্য যে হবে এরকম না, কাছাকাছি লেভেলে থাকতে পারে। এইটাতে কিন্তু একটা মজার ফিচার দিছে, সেটা হচ্ছে স্লিপার ক্লাচ। এটাতে কিন্তু আবার ওয়েট মাল্টিপল ক্লাচই দেওয়া হয়েছে। স্লিপার ক্লাচের ব্যবহার সম্পর্কে আমরা যদি বলতে যাই তাহলে এটা ম্যানুভার করা খুব সহজ, এটাকে ফাংশনাল করা খুব সহজ। আপনি হাই স্পিডে মোটামুটি ক্লাচটা মাঝে মাঝে না ধরেও এটাকে আপ শিফট অথবা ডাউন শিফট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্পিডের কোনো তারতম্যতা বোঝা যাবে না। সেক্ষেত্রে আমি হোন্ডা হর্নেট 2.0-কে এগিয়ে রাখবো। আমি হিরো থ্রিলারকে এগিয়ে রাখবো এটার 4 ভ্যালভের শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিনের কারণে। আমরা ইঞ্জিনের পরে সবচাইতে বেশি যে জায়গাটায় ধ্যান ধারণা দেই বা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বাইকের কমফোর্টনেস। হিরো থ্রিলার 4B-তে 7 স্টেপ মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে পেছনে, এবং সামনে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স আপনাকে কিন্তু বেটার একটা কমফোর্টেবল রাইড এটা প্রদান করবে। 7 স্টেপ মনোশক সাসপেনশন দেওয়াতে এইটার সাসপেনশন ফিডব্যাক এক কথায় সুন্দর হয়ে গেছে, মাখনের মতো হয়ে গেছে। হর্নেট 2.0-তেও সামনের সাসপেনশন কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনেও তারা ব্যবহার করেছে মনোশক সাসপেনশন। মনোশক সাসপেনশন ব্যবহার করলেও এইটা কিন্তু একটু স্টিপ সাইডে। আমি ওইটাতে যেরকম করে দুলতেছিল বাইক, এটাতে কিন্তু এরকম করে দুলে না। দ্যাট মিন্স আপনি এটাতেও কমফোর্ট ফিল করবেন, কিন্তু লং রানে হিরো থ্রিলার 4B-টাতে বেশি কমফোর্ট ফিল করবেন রাদার দেন দ্য হর্নেট 2.0। যদি 2টা টায়ার সাইজের কথায় আসি সেক্ষেত্রে হর্নেট 2.0-টা একটুখানি এগিয়ে থাকবে। দ্যাট মিন্স এটাতে সামনে ব্যবহার করা হয়েছে 110 সেকশনের টায়ার, পেছনে ব্যবহার করা হয়েছে কিন্তু 140 সেকশনের টায়ার। দুইটাই কিন্তু MRF এর টায়ার ব্যবহার করেছে। হিরো থ্রিলার 4B-র ক্ষেত্রে সেক্ষেত্রে বলতেই হবে টায়ারের দিক দিয়ে একটুখানি পেছিয়ে থাকবে। এটার টায়ার 100 সেকশনের টায়ার, পেছনে কিন্তু
30 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, এটাতে C8 এর টায়ার দিয়ে দেওয়া হয়েছে। ব্রেকিং এর দিক দিয়ে কিন্তু এই দুইটাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। আমি নিজে কিন্তু এই দুইটা বাইক চালিয়েছি এবং সেই ক্ষেত্রে বলতে পারি ব্রেকিং এর দিক দিয়ে এটা দুইটাই 19-20 পার্থক্য হয়তোবা গড়ে তুলবে। সামনে এটাতে ABS ব্যবহার করা হয়েছে, এটাতেও ABS ব্যবহার করা হয়েছে। পেছনে কিন্তু দুইটাতেই ডিস্ক ব্রেক। তবে মজার কথা হচ্ছে পেছনের ব্রেকটাও সুন্দরভাবে ধরে এবং পেছনের ব্রেকে সুন্দরভাবে ধরার ফলে কিন্তু স্কিডিং যে পসিবিলিটিস থাকে এই দুইটা বাইকের ক্ষেত্রে সেরকমটা থাকে না। আপনাদের মাথায় এখন ঘুরতেছে যে 180 সেকশনের বাইক 160 সেকশনের বাইক, তাহলে মাইলেজ কোনটায় বেশি পাওয়া যাবে? দুঃখজনক হলেও সত্য বা মজার ব্যাপার হলেও সত্য, মাইলেজ কিন্তু হর্নেট 2.0-তে বেশি। সুন্দরভাবে চালালে এটার মাইলেজ আপনাকে 50-এর কাছাকাছি দিবে হাইওয়েতে, সিটিতে 40-45-এর আশেপাশে। এইটাতে মাইলেজ সিটিতে সুন্দরভাবে চালালে 38-এর উপরে পাবেন না। আপনারা জানেন হিরো থ্রিলার 4B আমি বেশ কিছুদিন রেখেছিলাম, রেখে চালিয়ে দেখেছি। এইটার মাইলেজ সিটিতে আপনি 38-এর উপরে পাবেন না। আমি কিন্তু জেন্টল রাইডার, দ্যাট মিনস আমি কিন্তু অত খিচাখিচি করি না, অত দাপড়াদাপড়ি পারাপারি করি না। সো এটা না করেও 38-এর আশেপাশে পেয়েছি বা কখনো কখনো এটার কমও পেয়েছি। মাইলেজটা এটার একটা কি ডাউন সাইড, এটার মাইলেজটা আপ সাইড, কারণ এটাতে 2 ভ্যালভের একটা ইঞ্জিন আছে, PGM FI দ্বারা এটা কিন্তু পরিচালিত হয়। এইটার জন্য মাইলেজটা এইটার বেটার। মাইলেজের জন্য হলেও যদি কোনো বাইক চুজ করতে হয় এই দুইটার মধ্যে, তাহলে আমি এটাকে বলবো। আবার ওভারঅল প্যাকেজের মধ্যে হলে যদি কোনো বাইক চুজ করতে হয় তাহলে আমি এটাকে বলবো, কারণ এটার প্রাইস এখন কম। সর্বোপরি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখন ডিসিশন ইজ ইয়োর্স যে কোনটা নিবেন। দুইটাই কিন্তু দুই সেগমেন্টের অ্যামেজিং কোয়ালিটির বাইক এবং দুইটাই ভালো রকম পারফরমেন্স আপনাকে দিবে। দুইটাই ডাউনফল আছে, দুইটারই ভালো দিক আছে। ইট ডিপেন্ডস যে আপনি কি কি কারণে কোন পারপাস সলভের জন্য কোন বাইকটা নেবেন। তবে আমি যদি দামের কথা বিবেচনা করি তাহলে হিরো থ্রিলার 4V আমার জন্য আদর্শ বাইক। আমি যদি হোন্ডার স্মুথনেস, মাখন ইঞ্জিন এবং অনেক দিন রাইড করার একটা আস্থা চাই তাহলে হোন্ডা হর্নেট 2.0। হোন্ডাতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি তারা দিয়ে থাকে, হিরোতে কিন্তু আবার 5 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। দ্যাট মিন্স আপনি হিরোর কোনো বাইক কিনলে 5টা বছর সুন্দরভাবে চলতে পারবেন। ওয়ারেন্টি ক্লেমেবল যেসব পার্টস আছে সেগুলো কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আবার হোন্ডার ক্ষেত্রে স্মুথি একটা ভাব পাবেন এবং সবসময় আপনাকে মনে করায় দিবে যে বাইক মানেই হোন্ডা, হোন্ডা ইজ হোন্ডা। সো চয়েস ইজ ইয়োর্স। আমি বর্ণনা করার চেষ্টা করলাম, পারপাসটা কোনটাতে আপনার সলভ হবে এটা আপনার ব্যাপার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেশন যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারি বা হয়তোবা পারলাম সেক্ষেত্রে আমার ভালো লাগবে। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যপত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ।